শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো। ঘটনাটি ঘটে গতকাল রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে এবং জানা যাচ্ছে যে হামলার সময় গাড়ির সামনের সিটে ছিলেন চন্দ্রনাথ রথ এবং তার গাড়ির চালক। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে আর কি তথ্য উঠে আসে সরাসরি জানবো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, ঠিক যে জায়গায় এই ঘটনা ঘটে তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে চন্দ্রনাথ রথের বাড়ি। এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে কি জানতে পারছো, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, তোমার প্রথমে জানাই মধ্যমগ্রামের যে যশোর রোড, সেই যশোর রোড থেকে যে রাস্তা দোহারিয়ার দিকে আসছে, সেই যশোর রোড থেকে দোহারিয়ার দিকে ঢুকে 100 মিটার যেতে গেলে যে খুনের যে ঘটনাস্থল, যে প্লেস অফ অকারেন্স, যেখানে নৃশংসভাবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ির মধ্যে খুন করা হয় এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হয়। আর যে খুনের যে ঘটনাস্থল, আমি ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো দেখানোর জন্য, এই যে দেখো যে রাস্তা, এই রাস্তা থেকে মাত্র 50 মিটার দূরে খুনের ঘটনাস্থল। আর এই খুনের ঘটনাস্থল থেকে একটু সামনে এলেই এই যে আবাসন, একটা অভিজাত আবাসন এবং এই অর্কিড এস্টেট, এই যে আবাসনের নাম আমরা দেখাচ্ছি, এই আবাসনেই কিন্তু চন্দ্রনাথ রথ থাকতেন এবং তিনি রাত 10টা নাগাদ প্রত্যেকদিন বাড়ি ফিরতেন। তার গাড়ির সামনে বিধানসভার একটা স্টিকারও লাগানো থাকতো। স্থানীয়রা যেটা বলছেন যে তিনি কোথায় কি কাজ করতেন এই সম্পর্কে কারোরই কিছু আইডিয়া ছিল না। কিন্তু এই যে অভিজাত আবাসন, যে আবাসনের মধ্যে সামনে আমরা রয়েছি, গেট আপাতত বন্ধ অবস্থায় রয়েছে, সেখান থেকে মাত্র 50 মিটার দূরে, অর্থাৎ নিজের বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। এবং এই গোটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী, তাদের সাথে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ওখানে কিছু মুভমেন্ট দেখেছেন, একজন মহিলাকে, এবং সেই গোটা বিষয়টাও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি আবার ভগবান শাহকে দেখানোর জন্য বলবো, এই যে রাস্তা, এই রাস্তা থেকে একটু মাত্র 50 মিটার দূরেই গোটা ঘটনা ঘটেছে। একজনের সাথে কথা বলবো। দাদা, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম হচ্ছে যে এই যে কমপ্লেক্স, এখানে চন্দ্রনাথ থাকতেন? একদম দাদা, 2 বছর 2.5 বছর দিয়ে দাদা এখানে থাকতেন। আচ্ছা, কটা নাগাদ বাড়ি ফিরতেন? ওনার তো টাইমিং কোনো ঠিক থাকতো না, লেকিন ওই 9:30 দিয়ে 10:30 11টার মধ্যে উনি বাড়ি ডেলি ফিরতেন। উনি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছেন, এটা কি এলাকার লোক জানতো? না, এটা কেউ জানতো না যে উনি শুভেন্দু অধিকারী পিয়ে। ওনার গাড়িতে একটা স্টিকার লাগানো থাকতো বিধান, বাস ওইটাই লোক তো কাজ। কিন্তু কিছু লোকই জানতো, যেমনি ফ্ল্যাটে কিছু লোক আছে তারাই জানতো যে উনি পিয়ে, বাস আর কেউ জানতো না। ওনার বাড়িতে কে কে আছেন উনি ছাড়া? স্বামী, স্ত্রী, একটা ছোট বাচ্চা, 3 জন। অ্যাপ্রক্সিমেটলি কটা নাগাদ ফিরতেন রাতে? অ্যাপ্রক্সিমেটলি ওই না 9:30 পরেই উনি দাদা ফিরতেন। গাড়ি নিয়ে আসতেন? হ্যাঁ, 4 চাকা গাড়ি নিয়ে কাঁচ তুলে, কারো কোথাও দাঁড়াতেন না, সোজা বাড়িতে ঢুকতেন, আবার সকালবেলা যখন বেরোতেন সোজা চলে যেতেন। যে গাড়িতে গতকাল ওনাকে খুন করা হলো, ওই গাড়িটাতেই ফিরতেন? হ্যাঁ, ওই গাড়িতেই ফিরতেন। ওটাই মানে গাড়ি চেঞ্জ হতো? না না না, ওনার স্টিকার লাগানো সবুজ, উপরে একটা সাদা রঙের স্করপিও, উপরে একটা আপনার লাগানো থাকতো, কি বলে, একটা হুটার লাগানো থাকতো, গ্রিন হুটার। এবার আপনি আমাকে বলুন, ওই যে ঘটনাস্থল, এখান থেকে মাত্র 50 মিটার দূরে, আপনি বলছেন যে ওখানে একজন মহিলা বলছেন যে ওখানে একটা বাইক দাঁড়িয়ে ছিল, এটা একটু ক্লিয়ার করে বলুন। এখানে যে ফ্ল্যাটটা যে সামনে আছে, ওই ফ্ল্যাট দিয়ে একটা মহিলা ডিটেক্ট করেছিল যে 2টো বাইক ওইখানে 1/2 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়েছিল। মানে গতকাল রাতে ঠিক যেখানে খুন হয়েছে? একদম তার পাশেই গলি আছে, গলির মধ্যে ভ্যাট ফ্যাট ফেলা হয়, ওইখানেই অন্ধকার থাকে ওই গলিটা, ওইখানেই 2টো বাইক লুকিয়েছিল। কোন দাঁড়িয়ে ছিল তো? ওনার যা বলতো, আমি তো নিজের চোখে দেখিনি, যা শুনেছি 1/2 ঘন্টা 40 মিনিট ধরে বাইকটা এখানে দাঁড়িয়েছিল। এবং তারপর বাইকগুলো অপারেশনের পর চলে গেল? হ্যাঁ, একটা বাইক দোহারিয়া দিকে গেছে, একটা বাইক এই দিক থেকে পালিয়েছে, ভিতর রাস্তা দিকে। খুনের 3টে গাড়ি ব্যবহার করা হয়েছে। একটা 4 চাকা গাড়ি, যেটা অলরেডি পুলিশ সিজ করেছে, যেটার নাম্বার প্লেট ট্যাম্পার হয়েছে, আর 2টো বাইক। এবার আপনি আমায় বলুন, ওই যে যার কথা আপনি বলছেন, যে সন্দেহ হচ্ছে, যেটা আপনি শুনেছেন, সেও তার মানে একটা বাইকে ছিল? হ্যাঁ, 2টো বাইক ছিল, 2টো বাইক ছিল, আর একটা নিসান মাইক্রা গাড়ি সাদা রঙের, ওই দাদার গাড়িটাকে পথ আটকিয়েছিল সামনে দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অমিত সাউ দাদা। থ্যাংক ইউ। আমরা স্থানীয় একজনের সঙ্গে কথা বলছিলাম। পরিষ্কারভাবে তিনি যেটা জানালেন যে এই গোটা ঘটনায় এইখান থেকে মাত্র 50 মিটার দূরে খুনের ঘটনা, এবং একটা বাইক সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এমনটাই কিন্তু স্থানীয়রা দাবি করছেন। এবং এই যে অভিজাত কমপ্লেক্স, খুনের ঘটনাস্থল থেকে মাত্র 50 মিটার দূরে ভগবান শাহ দেখাচ্ছে অর্কিড এস্টেট, এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তিনি থাকতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।